হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোয়ান্টুপুল। আমি ইন্দ্রজিৎ। আজকে আমরা এসবিআই ক্লার্ক প্রিলিমসের কোয়ান্ট সেকশনের সিম্পলিফিকেশন অ্যান্ড অ্যাপ্রক্সিমেশনের একটা সেট কমপ্লিট করব। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের প্রথম প্রশ্ন কি বলছে দেখা যাক। ফার্স্ট কোশ্চেন বলেছে 27 মাইনাস 16 স্কোয়ার মাইনাস 273 প্লাস 281 ডিভাইডেড বাই 2। তাহলে আমাদেরকে সবার আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। এটা বদমাসের রুলকে ফলো করে এই কোশ্চেনটা সলভ হবে। তাহলে 3 আর 1 4, 8 আর সাথে 15 5, হাতে 1, 2 2 4, 1 5। একে যখন আমরা 2 দিয়ে ভাগ করব তাহলে কত আসছে? 27 দুগুণে 54, দেন 14, মানে আবার একটা 7। ওকে, 16 এর স্কোয়ার মানে কত? 256। দেখতে পাচ্ছি 256 এর থেকে 277 বড়, তার মানে আমাদের এন্ড রেজাল্ট আসবে মাইনাসে। এদের দুজনের মধ্যে ডিফারেন্স কত? 6 থেকে 7 এক ঘর, 5 থেকে 7 দু ঘর, তার মানে 27 মাইনাস অফ মাইনাসে 21, তার মানে 27 প্লাস 21। তাহলে এর কারেক্ট আনসার হয়ে গেল 48, দ্যাট ইজ অপশন ডি। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে? বলছে 11 এর স্কোয়ার প্লাস 7.5 প্লাস 9 এর কিউব মাইনাস 525 ইকুয়ালস টু 2 ইন্টু কোশ্চেন মার্কের জায়গায় আমি এক্স নিয়ে নিলাম, প্লাস 115 মাইনাস 2.5। এই মাইনাস 2.5 যখন লেফট হ্যান্ডে চলে আসবে তখন ওটা প্লাস 2.5 হয়ে যাবে। 7.5 আর 2.5কে অ্যাড করলে আমাদের এখান থেকে হয়ে যাচ্ছে 10। 11 এর স্কোয়ার 121, তার মানে এদেরকে অ্যাড করলে হয়ে যাচ্ছে 131। এদিকে 9 এর কিউব মানে 729, সেখান থেকে 525 যখন বাদ যাবে তাহলে কত হবে? 29 থেকে 25 গেলে 4, আর 5 থেকে 2 ঘর হলে 7। এদের দুজনকে যখন অ্যাড করব আমাদের যে ডেটাটা আসবে সেটা কত হবে? 4 আর 1 5, 3 3। ডান দিকের 115 যখন বাদিকে আসবে তখন ওটা মাইনাস হয়ে যাবে 115, বাদ দিলে কত হয়ে যাচ্ছে? 20, দেন 2। আর একে যখন আমরা কি লিখতে পারি? ইকুয়াল টু 2x, 2 দিয়ে যখন কাটবো 110, দ্যাট ইজ x ইকুয়ালস টু 110। আনসার অপশন বি। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে? বলছে 570 মাইনাস 90 প্লাস 125 প্লাস 20 ইকুয়ালস টু সামথিং এর স্কোয়ার। এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন। আমাদেরকে কি করতে হবে? সব প্লাসগুলোকে অ্যাড করতে হবে, সেখান থেকে 90কে বাদ দিতে হবে। আমরা এক কাজ করি, যখন 90 থেকে 20 বাদ চলে যাবে তাহলে মাইনাসে 70 পড়ে থাকবে। সেই 70 যখন 570 থেকে যাবে তখন প্লাসে 500 পড়ে থাকবে। 500 আর 125 মানে 625। এটা যদি এক্স স্কোয়ার হয় তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে? 25। তাহলে এর আনসার হবে অপশন সি। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে? বলছে x is equals to 58 into 17 minus 6 এর স্কোয়ার হোল ডিভাইডেড বাই 190। তাহলে এখানে 58 আর 17কে আমরা ক্রস প্রোডাক্ট করে দিতে পারি। ক্রস প্রোডাক্ট করলে কত হবে? 7 8 56, 5 1 5। এটাকে আমরা ডাবল ডিজিটের কনসেপ্টে 05 লিখবো। ডান দিক থেকে একটা ঘর ছেড়ে দেব। ক্রস মাল্টিপ্লাই করলে 35 আর তার সাথে 8, তার মানে হয়ে যাচ্ছে 43। এদেরকে অ্যাড করে দিলে কত হয়ে যাবে? 8 9, তার মানে 986। এখান থেকে 6 এর স্কোয়ার তার মানে 36 যদি বাদ যায় তাহলে কত পড়ে থাকছে? 950। তাহলে এই 950কে যখন আমরা 190 দিয়ে ডিভাইড করব তাহলে 19-এর 5 গুণ আমরা দেখতে পাচ্ছি। তাহলে এর কারেক্ট আনসার কত হয়ে যাচ্ছে? অপশন বি, দ্যাট ইজ 5। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি বলছে? বলেছে 49 প্লাস 162 ডিভাইডেড বাই 9 মাইনাস 21 ইন্টু 3। তাহলে 9 দিয়ে যদি এটাকে কাটি আমাদের কত হয়ে যাচ্ছে? এখানে আমরা ইউনিট ডিজিটের কনসেপ্টকে কাজে লাগাতে পারি। আমরা দেখতে পারি 9 এর 20 টাইমস যদি হয় তাহলে সেটা হয় 180।
উইচ ইজ গ্রেটার দ্যান 162, আর 9-এর 7 টাইমস যখন হয় তখন সেটা হয়ে যায়, সরি 8 টাইমস, তখন সেটা হয়ে যায় 72। তার মানে ইউনিট প্লেসে 2 আমাদের ম্যাচ হচ্ছে, আবার সেটা 20 টাইমসের থেকে কম, তার মানে এখান থেকে আমরা বলতে পারি এটা 18 টাইমস। নয়তো আমরা 18 টেবিলকে দিয়েও এটাকে সলভ করতে পারি। কত হয়ে যাবে? 18। এদিকে 21 ইন্টু 3 করলে হয়ে যাবে 63। তাহলে কত হয়ে যাচ্ছে? 49 আর 18কে যখন আমরা অ্যাড করব কত হবে? 7, হাতে 2 ক্যারি হবে, তাহলে 67 থেকে 63 যখন মাইনাস করব আমাদের আনসার আসবে 4। তাহলে 4 আছে অপশন ডি তে। ওকে, নেক্সট কোশ্চেন। 125 এর সাথে অ্যাড করতে বলেছে 750, দেন এটা ডিভাইড হবে কোশ্চেন মার্ক, আমি এক্স নিয়ে নিলাম, এদিকে 9 স্কোয়ার মাইনাস 56। লেফট হ্যান্ড সাইডে যদি দেখি আমাদের যখন অ্যাড হবে তখন কত হবে? 50 সাথে 25 মানে 75, 7 এর সাথে 1 মানে 8, তাহলে 875 ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়ালস টু, রাইট হ্যান্ড সাইডে কত আসছে? রাইট হ্যান্ড সাইডে 81 থেকে 56 বাদ যাবে, তার মানে আসছে 25। এবার 25-এর 4 টাইমস হয়ে যায় 100, তাহলে এখান থেকে 800 অবধি যেতে গেলে একে আমাদের 8 টাইমস করতে হবে, তার মানে একেও আমাকে 8 টাইমস করতে হবে, তার মানে 4 8 32 যখন হবে তখন আমরা 800 অবধি যাব, আর 25কে 3 টাইমস করলে হয়ে যায় 75, তার মানে আরও 3 টাইমস অ্যাড হবে, তাহলে টোটাল 35 টাইমস হবে। তাহলে এর আনসার কত হবে? 25 দিয়ে যখন এটাকে ক্রস করব এটা আনসার দেবে 35, তার মানে ক্রস প্রোডাক্ট হয়ে এক্স এর ভ্যালু হয়ে যাবে 35। 35 আছে কোথায়? অপশন ডি তে। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে দেখা যাক। বলেছে 8 স্কোয়ার ইন্টু 4 কিউব ডিভাইডেড বাই 16 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার কোশ্চেন মার্ক। এটাকে আমরা যদি টোটালটাকেই 2 এর পাওয়ারে লিখি তাহলে 8 মানে হলো 2 এর কিউব তার স্কোয়ার ইন্টু 4 মানে হলো 2 স্কোয়ার তার কিউব, ডিভিশন আছে তাহলে আমরা ভাগ দিয়ে দিলাম, 16 মানে হলো 2 টু দি পাওয়ার 4 তার স্কোয়ার ইন্টু 4 মানে এগেন 2 এর স্কোয়ার তার স্কোয়ার, রাইট হ্যান্ড সাইডে 2 টু দি পাওয়ারে এক্স। তাহলে পাওয়ারের পাওয়ার যখন হয় তখন মাল্টিপ্লিকেশন হয়, তার মানে 2 এর মাথায় 6 ইন্টু 2 এর মাথায় আবার 6 ইন্টু 2 এর মাথায় 4, আর নিচে হয়ে যাচ্ছে 2 এর মাথায় 4 দুগুণে 8। তাহলে এখান থেকে একটা আমরা কেটে দিতে পারি, আর এখান থেকে কেটে দিলে 2 স্কোয়ার পড়ে থাকবে, ইকুয়াল টু হয়ে যাবে 2 এর মাথায় এক্স। দুটো যখন ইন্টুতে থাকে এদের পাওয়ারে হয়ে যায় অ্যাডিশন, তার মানে 2 টু দি পাওয়ার 6 আর 2কে অ্যাড করলে হয়ে যাবে 8 ইজ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার এক্স। এখান থেকে কম্পেয়ার করলে আমরা বলতে পারি এক্স এর ভ্যালু হয়ে যাবে 8। এক্স এর ভ্যালু 8 কোথায় আছে? অপশন বি তে। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা মুভ করি। নেক্সট কি বলেছে? একটা বড় রুট আছে, এই রুটের মধ্যে ডেটাটা কি দেওয়া আছে? ফার্স্টলি দেওয়া আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কিউব রুট অফ 729 ইন্টু 8 প্লাস 72 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, বাইরে আছে 37, এটা এক্স স্কোয়ারের ভ্যালু। ওকে, কোশ্চেন মার্কের জায়গায় এক্স স্কোয়ার নিয়ে নিলাম। তাহলে কিউব রুট অফ 729 এটা কার ভ্যালু দেয়? এখান থেকে আমরা পেয়ে যাব 9, তাহলে 9 ইন্টু 8 মানে 72, 72-এর সাথে আবার একটা 72, তার মানে 144, আর 144 এর রুট করলে আমরা পেয়ে যাব 12। এই 12-এর সাথে 37কে অ্যাড করতে হবে, তাহলে আমাদের এখানে আসছে কত? 49। এই 49 যদি এক্স স্কোয়ারের ভ্যালু হয় তাহলে এক্স এর ভ্যালু এখান থেকে হয়ে যাচ্ছে কত? 7। 7 আমাদের কোথায় আছে? অপশন সি তে। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট বলছে 21 প্লাস 5 হোল 1/3 ইন্টু 1 হোল 1/2 মাইনাস 9 হোল 3/5 ডিভাইড করছি 2/5 দিয়ে, এর ভ্যালু জানতে চেয়েছে। ওকে, তাহলে 21 লিখলাম, 3 5 15, 1 16/3 ইন্টু 2 1 2 আর তার সাথে 1 যোগ করলে 3/2 মাইনাস 5 নং 45 আর 3 48/5, আর ডিভিশনটাকে যদি ইন্টু লিখি তাহলে নেক্সট যে ফ্র্যাকশনটা আছে ওটাকে উল্টে লিখতে হয়, তার মানে এটা হয়ে যাবে 5 এর 2। 5 থেকে 5 কেটে গেল, 2 দিয়ে কাটলে 24,
এদিক থেকে 2 দিয়ে কাটলে 8 দুগুণে 16, 3 3 কেটে গেল। তাহলে আমাদের এখানে যেটা আসছে 21 প্লাস 8 মাইনাস 24। তাহলে এখান থেকে যদি আমরা দেখি 29 থেকে 24কে যদি বাদ দিই আমাদের আনসার আসবে 5। তাহলে 5 কোথায় আছে? 5 আছে অপশন সি তে। ওকে, নেক্সট কোশ্চেন এরপর কি বলছে? এরপরে বলেছে 144 ইন্টু 2.5 মাইনাস রুট আন্ডার 289 ডিভাইডেড বাই 34 প্লাস 3.5 ইন্টু 12 এর ভ্যালু জানতে চেয়েছে। তাহলে আমরা 2.5 টাইম যদি করি এটাকে, তাহলে 144 এর ডাবল হলো 288, আর এর 0.5 মানে হাফ টাইম হচ্ছে 72। অ্যাড করলে 0, 8 8 16, 6 হাতে 1, 360 এখান থেকে এলো, মাইনাস এটা হয়ে যাচ্ছে কত? 17/34 প্লাস 3.5কে যদি আমরা 2 টাইমস করি তাহলে হয়ে যায় 7। তাহলে এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে হয়ে যাবে 6। তাহলে 7 এর সাথে যখন 6কে ইন্টু করবো তাহলে 6 7 42। এটাকে যদি কাটি পেয়ে যাব হাফ। তাহলে আমাদের কাছে যে ডেটাটা আসছে সেটা কত হয়ে যাচ্ছে? 360 সাথে 42 অ্যাড হচ্ছে, তার মানে 402। সেখান থেকে 0.5 বাদ যাচ্ছে কারণ হাফের ভ্যালু হচ্ছে 0.5 ফ্র্যাকশনে নিয়ে গেলে। তাহলে এটা দেবে 401.5। 401.5 কোথায় আছে? অপশন এ তে। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে দেখা যাক। নেক্সট বলেছে অ্যাপ্রক্সিমেশনের একটা কোশ্চেন। কি বলছে? 8.23 এর কিউব প্লাস 8 এর কিউব প্লাস 8.91 এর স্কোয়ার প্লাস 64.021 টু দি পাওয়ার হাফ। এটাকে যখন অ্যাপ্রক্সিমেট ভ্যালু আমরা অ্যাজিউম করব, এটাকে আমরা 8 মনে করতে পারি। তাহলে 8 এর কিউব প্লাস 8 এর কিউব প্লাস 8.9কে আমাদেরকে 9 নিতে হবে, 9 এর স্কোয়ার প্লাস এটার মানে হলো রুট আন্ডার 64। তাহলে এখান থেকে কত আসছে? 512। দেন আবার একটা আসছে 512। এদের দুজনকে যোগ করলে কত হয়ে যাবে? 1024। দেন তার সাথে 9 এর স্কোয়ার মানে 81 অ্যাড হবে, আর রুট আন্ডার 64 মানে 8 অ্যাড হবে। তাহলে কত আসছে? 8 আর 4 12, আর 1 13, 3 হাতে 1 ক্যারি হচ্ছে, 8 আর 2 10, 8 1 11। তাহলে 1113, যেটা কিনা অপশন বি তে আছে। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে? রুট আন্ডার 11449 ইন্টু রুট আন্ডার 6241 মাইনাস 54 এর স্কোয়ার ইজ ইকুয়ালস টু রুট আন্ডার এক্স প্লাস 74 এর স্কোয়ার। ওকে, 11449 এর রুট করলে এটা দেয় কত? 107। আমরা ডাইরেক্টলি 107 এর স্কোয়ার করে দেখতে পারি এটা 100 এর থেকে কত বেশি? 7 বেশি। তাহলে 7 এর স্কোয়ার 49, আর 107 এর সাথে যখন 7কে অ্যাড করে দেবো তখন 114 হয়ে যায়। এটা আমরা এখান থেকে ভার্বালি বের করতে পারি। তাহলে এটা দিয়ে দিচ্ছে আমাদেরকে কত? 107। 6241 এর যখন রুট করব এটা ভ্যালু দেবে 79। এটা আমরা কি করে বের করতে পারি? 80 স্কোয়ার যদি করি দেখতে পাই আমরা 6400 হয়। এই সংখ্যাটা 6400 থেকে ছোট কিন্তু এর খুব কাছাকাছি। 1 এন্ডিং নাম্বার, 1 এন্ডিং হলে তার ইউনিট প্লেস ইদার 1 হবে অর 9 হবে। তার মানে হয় 71 অর 79 হবে। এর মধ্যে 79 80 খুব ক্লোজ। তাহলে এর জন্য কত নিয়ে নেব? 79 মাইনাস 54 এর স্কোয়ার। এখানে 54 50 থেকে কত বেশি? 54 4 বেশি। তাহলে 4 এর স্কোয়ার কত হয়ে যাবে? 16। আর এই 4কে আমরা 25 এর সাথে অ্যাড করব, তার মানে 29 ইজ ইকুয়ালস টু, এদিকে আছে রুট আন্ডার এক্স প্লাস 74 যখন দেখব এটা 50 থেকে 24 বেশি। তাহলে 24 এর জন্য যখন আমরা 24 এর স্কোয়ার করব 576 হবে। তাহলে 76 লিখে 5 ক্যারি করব। সেই 5কে যখন আমরা 24 এর সাথে অ্যাড করব তাহলে 29 হয়ে যাবে। আর এই 29 এর সাথে যখন আমরা 25কে অ্যাড করব তখন আমাদের যে ডেটাটা আসবে দ্যাট ইজ 54। তাহলে 5476 হলো এর অ্যাকচুয়াল ভ্যালু। এবার আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এই প্রোডাক্টটাকে আগে করতে হবে, যে এই প্রোডাক্টের ভ্যালু কত হচ্ছে দেখতে হবে। তাহলে এটাকে যদি আমরা সলভ করি আমরা দেখতে পাচ্ছি এটা কত দেবে?
100 টাইমস যদি করি তাহলে 7900, দেন 7 টাইমস করলে 7 নং 63, আর এদিক দিয়ে সাথে সাথে 49, এদিকে 6-এর সাথে যখন 49কে অ্যাড হবে তাহলে কত হবে 55, তার মানে এটা যাবে 8453। এখান থেকে 2916 বাদ গেলে এটা দেবে 7, দেন 3, দেন এখান থেকে 5, দেন এখান থেকে 5। এরপর এখান থেকে 5476 বাদিকে এসে মাইনাস হবে, তাহলে 5476কে যদি এখান থেকে বাদ দিই আমাদের যে রুট এক্স এর ভ্যালু আসবে সেই রুট এক্স এর ভ্যালু আমরা ডাইরেক্টলি লিখতে পারি কত 1, 7 থেকে 6 করতে হবে, দেন 61, তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাবে 61 এর স্কোয়ার। 61 এর স্কোয়ার মানে এটা 50 থেকে 11 বেশি, তাহলে 11 স্কোয়ার। 121 এর 21 লিখবো, হাতে 1 ক্যারি করব, দেন এটা 25 এর সাথে 1 হয়ে গিয়ে 26, আর তার সাথে যখন আমরা 11 বাড়াবো তখন এটা হয়ে যাবে 37, তাহলে 3721 হবে এর আনসার, দ্যাট ইজ অপশন বি। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি বলছে? নেক্সট যেটা দিয়েছে সেটা বলছে 139.95 ইন্টু 70.09 মাইনাস 48.99 এর স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস 1। তাহলে এটাকে আমরা 140 ইন্টু 70 অ্যাজিউম করতে পারি, মাইনাস এটাকে বলতে পারি 49 এর স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা একটা 7 নিয়ে নিই তাহলে এটাকে বলা যেতে পারে 20 ইন্টু 7, আর সেই 7-এর সাথে এই 7কে যখন ইন্টু করবো এটাকে লেখা যেতে পারে 7 ইন্টু 10। এতে আমার যেটা লাভ হবে সেটা হচ্ছে এটা 49 ইন্টু 49 অ্যাজিউম করতে পারি, আর রাইট হ্যান্ড সাইডে এক্স মাইনাস 1 যেটা আছে সেটাই থাকুক। 7 ইন্টু 7 আমাকে 49 রিটার্ন করবে, এই 49কে যদি আমি কমন নিয়ে নিই তাহলে আমার এখান থেকে 20 আর 10 মানে 200 হবে, মাইনাস এখান থেকে একটা 49 পড়ে থাকবে, এটার ভ্যালু হয়ে যাবে এক্স মাইনাস 1। তাহলে 200 থেকে যখন 49 মাইনাস হবে 50 মাইনাস করলে হয়ে যায় 150, কিন্তু 49 যদি মাইনাস করি আমার এখান থেকে চলে আসছে কত 151, তাহলে 49 ইন্টু 151 ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস 1। এখান থেকে আমাদেরকে এর প্রোডাক্টটা করতে হবে। 50 টাইমস যদি 151কে করি তাহলে আমাদের কত আসছে, এখান থেকে 0 একটা বসে যাচ্ছে 5, আর 5 15 75, 1550। এখান থেকে 151কে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কত আসছে 9, এদিক থেকে হয়ে যাচ্ছে 9, দেন আসছে কত 73, তাহলে 7399, আর এদিকে আছে এক্স মাইনাস 1, তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাবে 7400 1 অ্যাড হওয়ার পর, তাহলে এটা হয়ে যাবে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 159.9 divided by 4.95 plus 48.08 minus 3.94 এর স্কোয়ার is equals to x এর কিউব। তাহলে এটা হয়ে গেল 160 divided by 5, যেটা আমাদেরকে 32 রিটার্ন করবে। এখানে আছে 48 মাইনাস এখান থেকে আসবে 4 এর স্কোয়ার, তার মানে 16 যখন বাদ যাবে তখন এটা হয়ে যাবে 32, এদেরকে অ্যাড করলে হয়ে যাবে 64, তাহলে 64 যদি x এর কিউব হয় তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে 4, তার মানে অপশন ডি হবে এর কারেক্ট আনসার। ওকে, পরের কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে রুট আন্ডার 1949 প্লাস রুট আন্ডার 3136 ডিভাইডেড বাই রুট আন্ডার 65 is equals to x into 64 মাইনাস রুট আন্ডার 26। ওকে, এখানে আমরা যদি দেখি যদি আমরা 40 স্কোয়ার করি তাহলে 40 স্কোয়ার হয়ে যাবে 1600, এটা 1600 এর থেকে বড়। যদি 45 এর স্কোয়ার করি তাহলে এটার ভ্যালু হয়ে যাবে 2025, তাহলে এরা দুজনের মধ্যে আছে, এদের মধ্যে আছে এবং দেখতে পাচ্ছি 2025 এর বেশি ক্লোজ, তার মানে আমরা এটাকে নিয়ে নিতে পারি 44। দেন আছে 3136, এগেন আমরা এটাকে দেখতে পারি যে 55 এর যদি স্কোয়ার নিই কত আসছে 30, দেন 25, 3025, এটা 3025 এর খুব কাছে, তার মানে এটাকে আমরা 56 অ্যাজিউম করতে পারি। ডিভিশন আছে, তার মানে ডিভাইড করে দিলাম, 64 এর রুট কত হয়ে যাবে, 65 তো খুব ইজি, 64ই আমরা অ্যাজিউম করব, 64 এর জন্য আসবে 8 ইজ ইকুয়ালস টু 64x মাইনাস এটা হয়ে যাচ্ছে 25 নিলে 5, তাহলে 8 দিয়ে কাটলে 7,
এই 7 যখন এদিক যোগ হয়ে যাবে তাহলে 5কেও এদিকে নিয়ে আসতে পারি, সাথে সাথে একসাথে 12 করতে পারি, 12-র সাথে 44 যখন অ্যাড হবে এটা হয়ে যাবে 56। এই 56 ডিভাইডেড বাই যখন 64 হবে সেটাই হবে এক্স এর ভ্যালু। কত দিয়ে কাটতে পারি? 8 দিয়ে কাটলে 7-8 56, 8-8 64, তার মানে এক্স এর ভ্যালু হয়ে গেল 7/8। 7/8 কোথায় আছে? অপশন এ তে। ওকে, নেক্সট কি বলছে? 2.09 into 149.963 plus 171.032 divided by 2.973। এটার মানে কত? এটার মানে 2, এটা হয়ে গেল 150, তার মানে এখান থেকে 300 পেয়ে গেলাম, প্লাস এখান থেকে আসছে 171, আর এটা নিচে হয়ে গেল 2.9 কে আমরা 3 অ্যাজিউম করতে পারি, তাহলে 3 দিয়ে কাটলে 3 5 15 আর 3 7 21, তাহলে 57। তাহলে 300 আর 57 কে অ্যাড করলে এর আনসার হয়ে গেল 357। 357 কোথায় আছে? অপশন এ তে। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে? Again approximation 76.953 into 9.032 divided by 10.965 plus x square is equals to 112.053। এখান থেকে কত আসছে দেখা যাক। এটা হয়ে গেল 77 ডিভাইডেড বাই ইন্টু 9 ডিভাইডেড বাই কত হয়ে যাচ্ছে? 11, আর রাইট হ্যান্ড সাইডে কত হয়ে যাচ্ছে? 112। তাহলে 11 দিয়ে কাটলে 7, 7 9 63, তাহলে 63 ওপারে যখন যাবে তখন হয়ে যাচ্ছে কত? আমাদেরকে রিটার্ন করছে 49। তাহলে এক্স এর স্কোয়ারের ভ্যালু যদি 49 হয় তাহলে এক্স এর ভ্যালু আমাদের কিভাবে আসবে? রুট আন্ডার 49 করলে পাবো x ইকুয়ালস টু রুট আন্ডার 49, তার মানে x এর ভ্যালু হয়ে গেল 7। 7 কোথায় আছে? 7 আছে অপশন ডি তে। ওকে, নেক্সট কি বলছে? নেক্সট বলছে 563.94 ডিভাইডেড বাই 5.96 প্লাস 25.99 is equals to 239.99 divided by x। তাহলে এটা হয়ে গেল 564 ডিভাইডেড বাই 6 প্লাস এটা হয়ে যাচ্ছে 26, আর রাইট হ্যান্ড সাইডে হয়ে যাচ্ছে 240 ডিভাইডেড বাই এক্স। 6 দিয়ে যদি কাটি, 6 দিয়ে কাটলে কত হয়ে যাচ্ছে? 6 নং 54, ওদিক দিয়ে 24, মানে 4 6 24, 94। 94 এর সাথে যখন 6 অ্যাড হবে 100, তার মানে 120, এর ভ্যালু হয়ে গেল 240 বাই এক্স। তাহলে এটা ঠিক ডাবল, তার মানে এক্স এর ভ্যালু এখান থেকে বলা যেতে পারে 2। এক্স ইকুয়ালস টু 2 কোথায় আছে? অপশন সি তে। ওকে, এর পরের কোশ্চেন কি বলছে? 383.94 divided by 15.96 minus 474.95 divided by 24.85 is equals to cube root of x। এটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু হয়ে যাচ্ছে 384 ডিভাইডেড বাই এটা হয়ে গেল 16 মাইনাস 475 ডিভাইডেড বাই 25 ইকুয়াল টু কিউব রুট অফ এক্স। 16 দিয়ে যদি কাটি, 16 দুগুণে 32, দেন 64 মানে 4 লং 64। 25 দিয়ে কাটলে এগেন এটা কত আসবে? এটা হয়ে যাচ্ছে 4 4 16 আর 3 মানে 19। তাহলে 24 থেকে যখন 19কে বাদ দেবো আসবে 5। তাহলে কিউব রুট অফ এক্স এর ভ্যালু যদি 5 হয় তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাবে 5 এর কিউব, দ্যাট ইজ 125। 125 কোথায় আছে? অপশন ই তে। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে? 39.99% of root under 99.99 plus fourth root of 1295.98 into fourth root of 80.99। এটা 81 মনে করতে পারি। 81 এর ফোর্থ রুট মানে কি? এর একবার রুট হবে 9, তার আরেকবার রুট হবে 3। এটাকে আমরা মনে করতে পারি ফোর্থ রুট অফ 1296। তাহলে এর একটা রুট করলে হয়ে যায় 36, 36 এর জন্য আবার করলে হয়ে যাবে 6। তাহলে
3 6 18 আমাদের এখান থেকে আসবে। এটাকে 100 অ্যাজিউম করলে তার রুট করলে হয়ে যায় 10, আর 39.99 কে আমরা 40% মানে 2/5 ভাবতে পারি, তাহলে 5 দুগুণে 10, তাহলে 4। আলটিমেটলি তাহলে এদের দুজনকে আমাদেরকে অ্যাড করতে হবে, অ্যাড করলে কত হয়ে যাচ্ছে? আনসার 22, দ্যাট ইজ অপশন ডি। ওকে, আই হোপ আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় ভিডিওটাকে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাকে প্রেস করে দিও আমার ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।